কংগ্রাচুলেশনস কালে খান, আমাদের অস্ত্রের চালান গোডাউনে পৌঁছে গেছে। লস্কর, ক্রাইম নিউজ এত জোরে পড়ে না, তাহলে পত্রিকায় আমাদের ছবি ছাপা হয়ে যাবে। এই কালে খান, পৃথিবীতে এমন কোন ছাপাখানা তৈরি হয় নাই যেখানে আমাদের ছবি ছাপা হবে। আর ছবি ছাপা না হলে পুলিশ আমাদের টিকির নাগালও পাবে না। লস্কর শিকদার, তোর পাপের পাহাড় যতই উঁচু হোক না কেন, এই ইন্সপেক্টর বাদলের পায়ের ছাপ সেখানে পড়বেই। চোখ মেলে চেয়ে দেখ, ইন্সপেক্টর বাদল তোর পাপের হিসাব নিতে এসে গেছে। তার মানে কালা দুনিয়াতে আমার অবস্থান এত বড় যে তুই আমাকে স্বাগত জানিয়েছিস? স্বাগত জানাতে নয়, তোকে শ্বশুর বাড়ি নিয়ে যেতে এসেছি। এবার চল, জেলখানাতে তোর জামাইয়ের আদর হবে। ইন্সপেক্টর বাদল, জেলের কথা ছাড়, আমার কথা শোন। যদি আমার সাথে হাত মেলাস তাহলে তোর এই পোশাক হবে রাজ পোশাক, তোর ভাঙ্গা ইটের বাড়ি হবে রাজপ্রাসাদ, আর শোন, সেই সাথে হবে তোর টাকশাল। ওই টাকশালের কি দাম আছে লস্কর, যে টাকশালের টাকায় কাফনে কাপড় কিনতে পারবি না? এখন চল থানায়, এমন বালিশ দেবো যে বালিশ মাথায় দিয়ে তুই ঘুমাতে পারবি না। অ্যাটাক! ব্যাস, পুলিশের তাড়া খেয়ে নই কুত্তার মতো লেজ গুটিয়ে চলে এলে, কিন্তু রেখে এলে চিহ্ন। এখন পুলিশের কুত্তা গন্ধ শুকতে শুকতে এসে পড়বে। পুলিশের কুত্তা পৌঁছার আগে আমাদের গা ঢাকা দিতে হবে, ছাড়তে হবে এই শহর। তাই করো, তোমাকে পুলিশ চিনে ফেলেছে। তুমি আপাতত ঢাকা চলে যাও, মামলা ঠান্ডা হলে আবার চলে আসবে। হ্যালো, সাবেক এমপি শমশের, মনে পড়ে?
মাত্র 3 মাস আগেও অপরাধের গাড়ি আমরা একসাথে চালিয়েছি। আমার এমপি পদ চলে গেছে, আর তোমরা নিজেদের স্বার্থে আমাকে ছেড়ে চলে গেছো। এতদিন পর হঠাৎ কি মনে করে? দরকার আমার নয়, তোমাদের। চমকে ওঠো না, তোমাকে যে পুলিশ তাড়া করেছে সেটা ছিল আমার ইনফরমেশন। শমশের, চিৎকার করো না, ব্লাড প্রেশার বেড়ে যাবে। যদি ব্যবসা চালিয়ে যেতে চাও তবে আমার প্রস্তাব শোনো। 1, এতদিন যে আমাকে ছাড়া ব্যবসা করেছো তার জন্য 50 লক্ষ টাকা দিতে হবে। 2, প্রতি মাসে আমাকে 20 লক্ষ টাকা করে দিতে হবে। যদি রাজি থাকো তো বলো। টাকাটাকি করে কোনো লাভ নেই। কিভাবে তোমার মাল আসে, কোথা থেকে আসে, সবই আমার জানা আছে। যদি রাজি হও তো বলো, আমি নিজেই চিটাগাঙে আসবো। না, তোমাকে চিটাগাঙে আসতে হবে না, আমি নিজেই আসছি। এই তো সুবোধ বালকের মতো কথা। কুত্তার বাচ্চা শমশের কি চায়? 50 লক্ষ টাকা এককালীন, আর প্রতি মাসে 20 লাখ টাকা। পিপিলিকার পাখা গজায়, মরিবার তরে। বলো, এমন একটা সময় ছিল যখন আমি বলতাম আর তুমি দাঁড়িয়ে যেতে। কে বলছেন? সাবেক এমপি শমশের। শমশের সাহেব, বলুন কি জন্য স্মরণ করেছেন? কাল আমার বাসায় একটা জরুরি মিটিং আছে, যেখানে আমার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তোমার ডিপার্টমেন্টে কি এমন কোনো পুলিশ অফিসার আছে যে আমার নিরাপত্তা দিতে পারে? ইস, কি যে হলো, শিট! কি হলো কিছুই বুঝতে পারছি না। দেখি কি করি? ম্যাডাম, হ্যাঁ? আমরা কি আপনার কোনো সাহায্য করতে পারি? দেখুন, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, একটা মিস্ত্রি যদি। ম্যাডাম, আশেপাশে তো কোনো মিস্ত্রি নেই, আমাদের সাথে চলুন, আমরা মিস্ত্রি ডেকে দেব। না না, আমি এখানেই থাকি, আপনারা ডেকে আনুন। এই সেমরি, আমাদের সাথে চল। কেউ আসবে না। জানেন না, দিনকাল ভালো না। একা মেয়ে, এত রাতে কোথায় যাচ্ছিলেন? আমার বান্ধবীর বাসায় দাওয়াত ছিল, বাসায় ফিরছিলাম, রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে যায়, ওই ফাঁকে বদমাশগুলো আমাকে ধরে নিয়ে আসে। আপনার বাসা কোথায়? ধানমন্ডি। আমার বাবার নাম শমশের খান, আমার বাবা সাবেক এমপি ছিলেন। ও, আপনি শমশের খানের মেয়ে? হুম। চলুন, আপনাকে পৌঁছে দিয়ে আসি। রাজা, বাদশাহ। ইয়েস স্যার। কাল সকালে সাবেক এমপি শমশের সাহেবের বাসায় তার নিরাপত্তার ব্যবস্থা করবে তোমরা দুজনে।
স্যার, এ আপনি কি বলছেন? যে শমশের এমপির দুর্নীতির কারণে তার এমপিত্ব চলে গেছে, তাকে নিরাপত্তা দেবে পুলিশ? ইন্সপেক্টর রাজা, তুমি ভুলে যেও না, শমশের সাহেব এদেশের একজন নাগরিক, আর বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তার দায়িত্ব পুলিশের। হাই পাপা, আমি একটু বাইরে যাচ্ছি। ঠিক আছে মা, তাড়াতাড়ি ফিরে এসো। ওকে মাই সুইট পাপা, বাই। বাই। গেট আপ, গেট আপ। এটা কোন ধরনের ব্যবহার? তুমি জানো কার সাথে কথা বলছো? জানি, যার সঙ্গে কথা বলছি তার নাম শমশের খান। শমশের খানের নামের আগে আরো একটি শব্দ আছে, এমপি। দুর্নীতির দায়ে সেই পদটি আপনার অনেক আগেই চলে গেছে। গেট আপ, আই সে গেট আপ। মিস্টার অফিসার, শোনো, কিছু লোক আমার সাথে দেখা করতে আসবে, তার মধ্যে লস্কর শিকদার নামের লোকটিকেই আমার কাছে আসতে দেবে। হোল্ড। লস্কর শিকদার কার নাম? You can go. Thank you. Open it. Hands up! Lashkar! Arms please, Deval! বল, শমশেরকে কি কারণে খুন করেছিস? বল, বল, বল বলছি, বলবি না? বলবি না? বল, কুত্তার বাচ্চা। না, বাবা, বাবা, বাবা,
লস্কর। আমি কোনো কথা শুনতে চাই না। ইলেকশনে জেতার জন্য কোটি কোটি টাকা চাঁদা দেই। কালকের মধ্যেই লস্কর শিকদারকে ঢাকা জেল থেকে চিটাগাং জেলে ট্রান্সফার করার ব্যবস্থা করবে। ওকে? এ আপনি কি বলছেন? লস্কর শিকদার মতো ভয়ঙ্কর খুনিকে চিটাগাং পুলিশের কাছে হ্যান্ড ওভার করতে হবে? কারণ লস্করের নামে চিটাগাং থানাতে আর্মস স্মাগলিং সহ 20টি মামলা রয়েছে। স্যার, ও ঢাকাতেও তো একটা খুন করেছে। জানের বাজি রেখে আমি ওকে ধরেছি। স্যার, আমাকে আর 2-1 দিন সময় দিন, আমি ওর মুখ থেকে ঠিকই বই করে ফেলবো এই খুনের রহস্য কি। তুমি বুঝতে পারছো না? কাল রাতের ট্রেনে তুমি আর বাদশাহ ওই বাস্টার্ড ক্রিমিনালকে চিটাগাং পুলিশের হাতে তুলে দিয়ে আসবে। ওকে স্যার। স্যার, আমি সাব ইন্সপেক্টর সাজ্জাদ। ডিআইজি সাহেব লস্কর চার্জ বুঝে নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। আই এম ইন্সপেক্টর রাজা। ডু ইউ হ্যাভ এনি ডকুমেন্টস? ইয়েস স্যার। এই কেসের আই উইটনেস হিসাবে আপনাদেরকে সাক্ষী দিতে হবে কাল সকাল 11টায়। আমাদের থাকার জন্য নিশ্চয় হোটেল বুকিং করা হয়েছে? ইয়েস স্যার, হোটেল অ্যাম্বাসেডর, রুম নাম্বার 420। বাদশাহ, এখন হোটেলে চলো, কাল সকালে ওনাদের সাথে দেখা হবে। চলো। 1 মিনিট অফিসার। শোন লস্কর, তোর আর আমার কাহিনী অনেক ছোট হয়ে গেল, অসম্পূর্ণ রয়ে গেল। না ইন্সপেক্টর, তোর আর আমার কাহিনী কোনোদিনই অসম্পূর্ণ থাকবে না। আজকে থেকে শুরু হবে নতুন কাহিনী। এর জবনিকা দেখার জন্য অপেক্ষায় থাক। হ্যাঁ, এত রাত্রে কে এলো? আপনারা? হাই, আই এম ইন্সপেক্টর বাদল। আই এম ইন্সপেক্টর বাদশাহ। হি ইজ ইন্সপেক্টর রাজা। হ্যালো হ্যালো। তো কি মনে করে? আপনাদের লস্কর শিকদারকে নিয়ে ডাইরেক্ট পুলিশ স্টেশনে আসার কথা ছিল। লস্কর কোথায়? ওকে তো আপনাদের পুলিশ স্টেশন থেকে নিয়ে গেছে। হোয়াট? ট্রেন স্টেশনে আমরা কাউকেই পাঠাইনি। তাহলে ওরা কারা? ও নো। রাজা, কি ফসাও, কোনো গাড়ি বিনা তল্লাশিতে বাইরে যাবে না। ওকে? ইয়েস, ইন্সপেক্টর বাদল হিয়ার্স। সন্দেহজনক সমস্ত স্পটগুলোর উপর নজরদারি জোরদার করো। ও কাম অন, শাট আপ। ফোর্স কোথায় পাবে জানি না। দিস ইজ মাই অর্ডার। আই টোল্ড ইউ, আই ওয়ান্ট লস্কর শিকদার অ্যাট এনি কস্ট। ও শিট! আসল নকল বোঝার ক্ষমতা নেই যাদের, অথচ নিজেদের দক্ষ পুলিশ অফিসার ভাবে। মিস্টার বাদল, ক্ষমতা আমরা আগে দেখিয়েছি। এখন লস্কর শিকদারকে গ্রেফতার করে নিজের ক্ষমতা প্রমাণ করুন। আচ্ছা, তাহলে চিটাগাং পুলিশের দক্ষতা দেখার জন্য লস্কর শিকদারকে ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, লস্কর শিকদারকে আমরা ছেড়ে দেইনি। আপনাদের দুর্বলতার কারণে ও হাতছাড়া হয়ে গেছে। তর্ক না করে লস্কর শিকদারকে আগে গ্রেফতার করুন, তারপর কথা বলুন। ওকে ওকে, অবশ্যই গ্রেফতার করব। এবার দয়া করে আপনারা ঢাকায় ফিরে যান। লস্কর শিকদারের গ্রেফতারের খবর খবরের কাগজে পড়ে নেবেন। এই, আমরা খবর পড়ি না, খবর তৈরি করি। হোয়াট ডু মিন? এই হোয়াট ডু মিন? শুধু আপনাদের ঢাকার পুলিশ ডিউটি করে, হ্যাঁ? আর আমরা মাসে মাসে বেতন নেওয়ার জন্য এই পোশাক পরি। আরে, আপনাদের এখানে পুলিশের পোশাক এত সস্তা যে যে কেউ পরে নকল পুলিশ সেজে ধোকা দিতে পারে। আসল নকলের তফাৎ বোঝার ক্ষমতা নেই যাদের, তারা তো সে আমাদেরকে। মুখে কলঙ্কের কালিমা লাগলে পানি দিয়ে তা ধুয়ে ফেলতে হয়। আরে যান যান, ঢাকায় যে ভালো করে মুখটা ধরে নেবেন। আমাদের কাছে কোনো খবরদারি করার চেষ্টাও করবেন না। আরে থামুন, কাল সকালে যখন সাংবাদিকদের ডেকে সব ঘটনা খুলে বলবো তখন বুঝবেন। কি বলবেন? কি বলবেন? হ্যাঁ, এই নিন ফোন, বলুন। আরে বলুন। আরে আপনারা থামুন, থামুন বলছি। কি প্রমাণ করতে চাচ্ছেন আপনারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ইন্সপেক্টর বাদল, এই কেস চট্টগ্রাম পুলিশ ডিপার্টমেন্টের। আমরা তো শুধু ওকে গ্রেপ্তারের জন্য সাহায্য করতে চাই। ইন্সপেক্টর বাদল, লস্কর শিকদার এই দেশের দুশ্মন, আর এই দেশের দুশ্মন মানে পুরো পুলিশ ডিপার্টমেন্টের দুশ্মন, শুধু ঢাকা বা চট্টগ্রাম পুলিশের নয়। I can't take the decision. I have talked to my DIC. Okay? আচ্ছা, এই যে আপনারা সাংবাদিকদের ধমকি দিয়েছেন, এতে আমাদের কিছু যায় আসে না। চেষ্টা করে দেখতে পারেন। এই যে বাদলকে দেখছেন, ও হলো আমাদের বেস্ট অফিসার, বলতে পারেন চট্টগ্রাম পুলিশের গৌরব। ও যদি বলে
তাহলে আমি এই ইনভেস্টিগেশনে আপনাদের সামিল করতে পারি, কিন্তু দুটি শর্ত আছে। এক, বিনা পোশাকে। দুই, বিনা হাতিয়ারে। এবং আমি দেখতে চাই আপনারা বাদলের সাথে থেকে ওকে কতটুকু হেল্প করতে পারেন। ওকে স্যার। শুধু সার্ভিস রিভলভার না, পার্সোনাল রিভলভারও জমা রাখতে হবে। রাজা, এই শহরে এসে ওজন অনেক কমে গেল। ইন্সপেক্টর রাজা, আপনার কাছে আর কোনো আর্মস নেই? কই না তো, সবই তো জমা দিয়ে দিলাম। ইন্সপেক্টর রাজা, চট্টগ্রাম পুলিশকে আপনি তো বোকা ভাববেন না। আমি জানি আপনার কাছে আরো আর্মস আছে। প্লিজ। থ্যাংক ইউ। একটা কথা বলবো ইন্সপেক্টর বাদল, আপনি যদি আমাকে ইন্সপেক্টর না বলে শুধু রাজা বলেন তবে আমি খুব খুশি হব। ওকে, তাহলে আপনারাও আমাকে বাদল বলবেন। এই তো কথার মতো কথা। এতক্ষণে মনে হলো যে বাদল আমাদের বন্ধু। শুনুন, আজ রাতে আমার বাসায় তোমরা ডিনার করবে। সরি, তুমি বলে ফেললাম। নো প্রবলেম, উই আর অল ফ্রেন্ডস। হ্যাঁ, থ্যাংক ইউ বাদল, থ্যাংক ইউ। বাদল, আমার একটা শর্ত আছে। ডিনার খেতে পারি, তবে তার সাথে ড্রিঙ্কস থাকতে হবে। ওকে, নেভার মাইন্ড। উফ, আজকে কি যে রান্না করি ভেবে ভেবেই মরি। ও ভাবি, তুমি কি বলো তো? দুজন গেস্ট খাওয়াবে, সে রান্না করতে এত ভাবনা চিন্তা কি হলো? তুই চুপ কর। আমি আসলেই ভাবনা মরছি, কি রান্না করবো বুঝতে পারছি না। সব তালগোল পাকিয়ে যাচ্ছে। তাল তো গলি হয়। হুম এ নিয়ে ভাবনার কি হলো? শোনো ভাবি, একজন পুলিশ অফিসারের বাসায় আর দুজন পুলিশ অফিসার খেতে আসছে। কোনো মন্ত্রী মিস্টার তো খেতে আসছে না। আর তাছাড়া তোমার আদরের সুন্দরী ননদকে কেউ দেখতেও আসছে না। হতেও পারে, হয়তো তোকে দেখানোর জন্যই তোর ভাইয়া ওদের দাওয়াত করেছে। তাহলে তো কোনো কথাই নেই। নুন দাও কম, ঝাল দাও বেশি, খেয়ে মিয়া সাহেবরা নাকের পানি চোখের পানি এক করে দৌড় দিবে। খানা পিনা আচ্ছা নেই, লড়কি কামাল কা। চুপ কর। ওই যে এসে পড়েছে তোর হিরোরা। দরজাতে জিরো করে দেবো নাকি? তাহলে জানা। ওকে ওকে, বাই। হাই। হ্যালো, আমি ইন্সপেক্টর বাদশা। শিওর? আপনার চাউনি দেখে মনে হচ্ছিল আপনি কোনো চোরের দিকে তাকিয়ে আছেন। ভেরি উইটি গার্ল। আমি ইন্সপেক্টর রাজা। হাই, আমি সোমা, ইন্সপেক্টর বাদলের ছোট বোন। প্লিজ কাম ইন, আসুন। শিওর শিওর, জি থ্যাংক ইউ। আপনারা বসুন, আমি ভাইয়াকে ডেকে দিচ্ছি। কি দেখছিস শালা? দোস্ত, নজর দিস না দোস্ত, নজর দিস না। পাগলা বাবার নজর পড়াছে। বুঝেছি, চল শালা। ওয়েলকাম ওয়েলকাম বন্ধুরা। কি খবর বাদল? ভালো। হ্যালো। তা বাসা খুঁজে পেতে কোনো অসুবিধা হয়নি তো? না, তা হয়নি। মোটেই হয়নি। রাস্তায় চোরদের সঙ্গে দেখা হলো, তারা সোজা তোমার বাড়ি দেখিয়ে দিল। বসো। চোর আর পুলিশ, এই তো আমাদের জীবন। বলো বলো, কি চলবে? হুইস্কি না বিয়ার? বাদল, ড্রিঙ্কসের দরকার নেই। সে কি বন্ধু, তোমাদের উসিলায় আজ আমি চান্স নিয়েছি। নতুন বউ পছন্দ করে না, বহু বলে কয়ে আজ পারমিশন নিয়েছি। আহা, তাহলে তো দেরি করা যায় না। আনান হুইস্কি আন দোস্ত। অফকোর্স। শাহানা, হুইস্কির বোতল আর গ্লাস পাঠাও। ভাবি, সঙ্গে ঠান্ডা পানি প্লিজ। তো সইছে না, চান্স দিয়েছে তো তাই। সোমা, যা তো তোর ভাইয়াকে বোতল আর গ্লাস দিয়ে আয়। উপায় কি? আমাকে যেন দেখতে এসেছে। এই, কাট ঠিক মতো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি নিচ্ছি প্লিজ। থ্যাংক ইউ। আপনি কষ্ট করছেন কেন? মাঝখানে তো একটু কম হয়ে গেল। এবার ঠিক আছে। তুই আগে ধর। তুইও খা।
Cheers! বাদলার পঞ্চে তুইও শোন রাজা পাঙ্গুপাল। কি ব্যাপার শাহানা, আমরা ড্রিঙ্ক করছি, মুখে দেবার জন্য একটা কিছু দাও। দিচ্ছি। হুম। কি ব্যাপার বলুন তো? কিছুদিন যাবত দেখছি আপনি আমাকে ফলো করছেন, কেন বলুন তো? বলবো? হ্যাঁ বলুন। আমি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি শাহানা। শাহানা, সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি বলো, তুমি আমাকে ভালোবাসো? আচ্ছা বলছি। শাহানা প্লিজ। আমি বলছি আচ্ছা। না শাহানা, আমি তোমার হাত ছাড়বো না। বলো তুমি আমাকে ভালোবাসো? অসভ্য বদমাশ। কি হলো রাজা, নেশা হলো নাকি? এসো পরিচয় করিয়ে দেই, আমার মিসেস। নাম শাহানা, একটু আগে তুমিই বলেছো। আসসালামু আলাইকুম ভাবি। আমি বাদশা, পেশায় পুলিশ। কি ব্যাপার রাজা, আমার মিসেসকে দেখে টাস্কি খেয়ে গেলি নাকি? চেনো নাকি ওকে? চিনি না। না কি করে চিনবো, ওনাকে তো আজকেই প্রথম দেখলাম। শোনো বন্ধুরা, আমাদের প্রেমের কথা বলি। শাহানা ঢাকাতে পড়ালেখা করতো, একবার কলেজ থেকে আসে ওরা চিটাগাং বেড়াতে। তারপর একদিন হঠাৎ এক জায়গায় দেখা হয়ে যায়। তারপরে ঘটনা চমৎকার, শোনো তোমরা। আই তোমার কিন্তু নেশা হয়ে গেছে, তুমি এসব কি বলছো? আমি চললাম, খেতে আসো। ভাবি লজ্জা পেয়ে গেছে। আরে বল বল তারপর। এমন খাওয়া যদি রোজই পাই তাহলে চট্টগ্রাম ছেড়ে ঢাকা যাবার প্রশ্নই ওঠে না। হ্যালো। হ্যালো সুইট সেক্সি। হাই ফাই করে কোনো লাভ নেই, উদ্দেশ্যটা কি বলে ফেলো। আমি উঁচুতলা এক মক্ষী রানী, যে সবার হাতে ধরা যায় না, কিন্তু তোমার ইচ্ছে করে আজ রাতের জন্য আমাকে ধরতে পারো। নিশ্চয় ধরবো, রাতভর উল্লাস করব। বলো কোথায় যেতে হবে? বুঝলাম তুমি তোমাদের মনোরঞ্জনের জন্য লস্কর শিখতে আমাকে পাঠিয়েছে। আজ রাতভর মোজ করে কাল সকালে শহর ছেড়ে চলে যাবে তোমরা। আচ্ছা, তাহলে তোর দালালের নাম লস্কর শিকদার ভ্যাট পাঠিয়ে ওয়ার্নিং দিচ্ছে? আগুন আছে তোর শরীরে, কিন্তু সেই আগুনে আমরা পড়তে যাব না। তোর দালাল লস্করকে বলিস আমরা নিজেরাই নর্তকী পালি, কারোটার ধার নেই না। নাও গেট লস্ট, চল। শিট। দোস্ত, তোর জন্য এমন একটা মাল হাতছাড়া হয়ে গেল। নিরস তুই। ওর সোর্সে লস্কর শিকদারকে ধরতে পারতাম, রত দেখা হতো, কলাও বেচা হতো। এটা ছিল লস্কর শিকদারের ফাঁদ। আরে উল্টো ফাঁদে তো আমরা ওকে ফেলতে পারতাম। অন্যের ফাঁদে পা দিয়ে তা সম্ভব নয়। চল। দেখ উফ, যাক বাবা, বিরাট একটা ঝামেলা গেল। উফ, মেহমানদারি চারটিখানি কথা নয়।
দুষ্টু ছেলে নান্না নান্না দুষ্টু ছেলে টানাটানি করো না আরে নানা নানা মিষ্টি মেয়ে কোনো মানা শুনবো না লাগে গরম গরম কিছু সরম সরম আমার বিরক্তি হয়ে যায় হায় হায় ও নানা নানা মিষ্টি মেয়ে কোনো মানা শুনবো না